আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মার্জমেট। সো বেশ কিছুদিন আগেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি দেখাইছিলাম যে আসলে আমাদের আইফোনে সেপ্টেম্বরের 16 তারিখ iOS 18.7 এবং iOS 26 একসাথে পুশ ইন করে। এবং আমরা অ্যাকচুয়ালি সবাই, আমি নিজেও খুব কনফিউজ ছিলাম আসলে কোনটা রেখে কোনটা আপডেট দিব আগে। তো বেশ জল্পনার পর আমি আজকে হচ্ছে আপনার 17 তারিখ। তো বেশি দিন কিন্তু হয় নাই, মাত্র 2 দিন হয়েছে বা একদিন হয়েছে আর কি, একদিন হয়েছে। তো অনেক কল্পনার পর আজকে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আসলে 18.7 যে আপডেটটা সেইটা আগে দিয়ে নিই, এবং পরবর্তীতে আমি আসলে iOS 26 যেটা সেটা আপডেট করব। এখানে দেখাচ্ছে iOS 26 6.61 জিবি। এক ভাই আমার পোস্টে কমেন্ট করছে যে তার আপডেট নাকি 7 জিবির মধ্যে দেখাইতেছে 18.7ই। তো আমি আমি তাকে বললাম যে আপনার হয়তো এই যে iOS ভার্সন, রিসেন্ট ভার্সন, সেটা হয়তো 18.6-এর থেকেও অনেক পেছনে হইতে পারে, যার কারণে হয়তো আপডেটের আপনার যে ফাইল সাইজটা হয়তো বড় দেখাচ্ছে। যাক, আমার ফাইল সাইজ কিন্তু আপনার 600 MBর মতো। 18.7-এর যে ফাইল সাইজ সেটা কিন্তু হচ্ছে 681 MB, 681.8 MB বা 682 MB বলতে পারেন। সো আমি এখন এটা আপডেট করে দিব। আমি iOS 26-এ যাবো না, আমি 18.7 যেটা সেটি আপলোড দেবো। ওকে, আমার পাসওয়ার্ড চাচ্ছে, দিয়ে দিলাম। এখন সামথিং লাইক কিছু একটা অ্যাগ্রিমেন্ট আমাকে সাইন করতে বলবে, অ্যাগ্রি করে দিলাম, অ্যাগ্রি। এখন আমরা দেখতে পাবো যে আপডেট রিকোয়েস্টেড হয়েছে। সো আপডেট রিকোয়েস্ট হইতে থাকুক। আমি একটা জিনিস যেটা আসলে দেখাইতে চাই সেটা হচ্ছে ব্যাটারি হেলথ। সো আমার বর্তমান ব্যাটারি হেলথ কিন্তু 79%, অনেক কমে গেছে আমার ব্যাটারি হেলথ। আমি ফোন কিনছিলাম তখন আমার ব্যাটারি হেলথ কিন্তু প্রায় 89 ছিল, এখন 79 হয়ে গেছে। দ্যাট মিনস অনেক কমে গেছে। এটা চেঞ্জ করার মতো অবস্থা কিন্তু এটা চলে আসছে, কারণ আর কিছুদিন পর না এলে আমি আসলে ফোনের অ্যাকচুয়াল ভ্যালু যেটা সেটা কিছুই পাবো না। হোয়াট এভার। সো সফটওয়্যার আপডেটে দিয়ে দিছি। সো এটা আপডেট হতে থাকুক। আপডেট শেষ হইলে পরবর্তী যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো টিল দেন ওয়েট করতে থাকুন। One eternity later. তো ফাইনালি গাইজ, iOS 18.7 আপডেট হয়ে গেছে। দেখাচ্ছি জেনারেল অ্যাবাউট 18.7 iOS ভার্সনে আপডেট হয়ে গেছে। সো যেটা আগে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে ব্যাটারি হেলথ, ব্যাটারি হেলথ কমছে কি না কমছে। আচ্ছা, ব্যাটারি হেলথে কিন্তু সার্ভিস লেখা চলে আসছে আমার, সার্ভিস লেখা চলে আসছে 79। আগেরটাই আছে, কমেও নাই বাড়েও নাই, বাড়বে তো নাই, কমবে। তো জেনারেল যাব, সফটওয়্যার আপডেটে যাব। এখন যেটা দেখব সেটা হচ্ছে যে iOS 26 স্টিল অ্যাপিয়ার্ড অর নট। হ্যাঁ, iOS 26 এখন জাস্ট iOS 26ই দেখাচ্ছে। আচ্ছা, এখন কিন্তু একটা নতুন হয়েছে দেখেন। আগে কিন্তু আমরা যেটা দেখছিলাম 6.6 জিবি ছিল, এখন 5.76 জিবি। দ্যাট মিনস ওই iOS 8.7 আপডেট করার কারণে ওইটার যে একটা ফাইল সাইজ ছিল সেই ফাইল সাইজটা কিন্তু এখান থেকে কমে গেছে। হোয়াট এভার। আরেকটা জিনিস যেটা দেখবো, আইফোন স্টোরেজের কী অবস্থা। আমার 128 জিবির ফোন, হ্যাঁ, এখানে কিন্তু 88.26 দেখাচ্ছে। দ্যাট মিনস আমার এই ফোনে কিন্তু আচ্ছা, রিসেন্টলি আবার কিছু অ্যালবাম আছে, ওগুলো আমি ডিলিট করে দিই। এখন যদি আমি আবার ঢুকি স্টোরেজে, দেখাবে হচ্ছে 39.74 জিবি ফাঁকা। সো এই হচ্ছে বিষয়। আপাতত কোনো ইস্যুসই নাই। আমি যদি একটু অ্যাকশন বাটনটা ট্রাই করি, অ্যাকশন বাটন অনেকে কমপ্লেন দিয়েছিলেন যে অ্যাকশন বাটন ভাইব্রেশন হয়। তো অ্যাকশন বাটন অফ করলাম, অন করলাম, না কোনো ইস্যুস নাই, অল ওকে। হ্যাঁ, কোনো লাইন টেন আসছে কিনা দেখেন।
এগুলোও দেখে নেওয়া উচিত। না, ফোন অল ওকে, কোনো লাইন নাই। আরেকটা বিষয় যেটা, সেটা তো অনেকেই জানেন না, এটা সম্বন্ধে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে সেটিংসে যাওয়ার পর আপনারা যখন এই অংশে থাকবেন, এভাবে এটা জিনিসটা নাড়াবেন, নাড়ালে দেখা যাবে যে হচ্ছে কালার, এই যে বর্ডারের যে কালারগুলো কিন্তু ছেড়ে দেয়। ওটা হচ্ছে ডিসপ্লে সমস্যা থাকলে এই কালার জিনিস সমস্যাটা হয় না, ওই প্রবলেমটাও নাই। ওভারঅল iOS 18.7 খুবই স্মুথ। আপনারা যারা দিতে যাচ্ছেন দিয়ে দিতে পারেন। আমার আইফোন 13 আমি ইউজ করতেছি, সো 13-এ কোনো ইস্যুস নাই, আমি পাই নাই। এই যে আমার আইফোন 13, দ্যাট মিনস 13-এ কোনো ইস্যুস নাই। iOS 13-এ, সরি iOS 18.7-এ, আইফোন 13-এ কোনো ইস্যুস বের হয় নাই। ফাইনালি 18.7 যারা আপডেট দিতে যাচ্ছেন তারা আপডেট দিয়ে দিতে পারেন। সো দ্যাটস ইট। আল্লাহ হাফেজ গাইজ, ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আমি iOS 26 যখন দিব তখন আবার আপনাদের সাথে কথা হবে। সো টিল দেন, আল্লাহ হাফেজ।